আল্লাহর পিছ লইতই লেখার পিছে যাওয়া লাগে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে গেলে আল্লাহরে পাওয়া যায়, নবীর ঘরে গেলে আল্লাহরে পাওয়া যায়। নবী ছাড়িয়া কোনো মানুষে আল্লাহ পাওয়ার কোনো লাইন আছে নি? কোনো লাইন নাই। যার গতিকে ও বিবি খালা ভাই হল, ও যুবক ভাই হল রে, এই বর্তমান জমানার ফিতনার জমানা, বর্তমান জমানায় ফিতনা শুরু হয়েছে। কিলা নবীর থেকে মানুষের সরানি যায়, ও কাজ চলে। এই জমিনও আল্লাহরে মানে মাননি না, মানই না। আল্লাহ লইয়া কোনো ইখতিলাফ নাই, আল্লাহ লইয়া কোনো ইখতিলাফ নাই। আগরে মৌলানা কইছেন আল্লাহ লইয়া ইখতিলাফ আছে না, এটা ভুল কইছেন। আল্লাহ লইয়া কিতা আছে, আল্লাহ লইয়া কোনো ইখতিলাফ নাই। একমাত্র নাস্তিক বাদে এই পৃথিবীতে যত মানুষ আছেন, যত ধর্ম অবলম্বী আছেন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, সবে আল্লাহ মানেনি না, মানে না। আল্লাহ লইয়া কোনো ইখতিলাফ নাই, সবে এক আল্লাহ মানেনি না, মানে না। আমরা লাগাই তাতে হিন্দু ভাই না শুনি না নাই। আমরা হিন্দু ভাই আনতে যে পূজা করেন, করেন না, করেন না, এটা কার পূজা করেন? ও আমরা যে আল্লাহর পূজা করি, ও তারা ও আল্লাহর কিতা করেন পূজা করি। তারা কইন পূজা, আমরা কই সালাত, আমরা কই নামাজ বা জিকির, নানি, কিন্তু নাম আলাদা আলাদা। আমরা আল্লাহরে আল্লাহ কই, তারা ও আল্লাহরে কিতা কয়? ভগবান কয়। তারা দেখে জিকাই তোমরা আল্লাহ কয়জন? উঠিয়া কইবা কয়জন? একজন। তোমরা ভগবান কয়জন? দে কয়জন? তারার কাছেও একজন, তারা এক বিশ্বাস করে। এতে বোঝা গেল তারার কাছেও তৌহিদ আসেনি না নাই। তারার কাছে মুসলমানের বড় কদর আসলো। আমরা মুসলমানিটা পাইছি একবারে বক্কা, যার কারণে এই মুসলমানের কদরটা আমাদের কাছে নাই। সামান্য একটা জিনিস আপনারা বুঝাইতাম চাইয়ার, লবণ চিননি আপনারা। ই জমিন ইলা কোনো আড়ুয়া আসেননি, এই লবণ চিনন না। হ্যাঁ, ইলা আসেননি কোনো আউয়া খেয়েও? কোনো আউয়া নাই যে লবণ নুন চিনন না, সবেও নুন চিনন না নি। আচ্ছা কও চাই লবণের দাম বেশি না মাংসর দাম বেশি হইব? মাংসর দাম বেশি। আপনার মতে আর আমার মতে বইছে না। আপনারা কইতরা মাংসর দাম বেশি, আর আমি কই আর লবণের দাম বেশি। কও সুবহানাল্লাহ। আপনারা তো কইছেন মাংসর দাম বেশি, লবণের দাম কম। আমি কই আর মাংসর থাকি লবণের দাম বেশি। খসির মাংসর কেজি 1000 টাকা বর্তমানে, না 1000 টাকা নতুবা 800 টাকা, 700 টাকা, এর থাকি কম নাই। আপনি বালা একটা খসি 20 টাকি 25,000 টাকা দিয়ে একটা খসি আপনার বাড়িতে নিয়ে যাব করছেন, বাবুর সিরাম দিছেন, ফাউরিয়া তাই লবণ দিছেন না, একবারও দিছেন না। ইলা হয় না কোনো সময়? এখানে লবণ দেওয়া হয়েছে না, যেতেও দামি খসি হোক, যেতেও দামি মাংস হোক, তাহলে এই মাংস খাওয়ার উপযোগী হইবনি? কোনো মানুষে মুখও দিবনি? খেনে মুখও দিত না বলে লবণ দেওয়া হয়েছে না। লবণ দেওয়া না দেওয়ার কারণে এই মাংস খাওয়ার উপযোগী হয়েছে না। নতুবা অবিবেকালা ভাই হল, অবিবেকালা মা বই নকল, লবণটা বড় দামি, মাংসটা কি দামি? কারণ এই মাংসটি লবণ না দিলে মাংস দামি হইল না অনে, এই মাংস খাইল না অনেকে। এই মাংস খাওয়ার উপযোগী করছে একমাত্র লবণে। আসা নামিসা কে করছে? লবণে, নানি। আচ্ছা কৌসাই এই লবণ হাসাল আসলে খদ্রি না খদ্রি নাই? হ্যাঁ, আসলে লবণটাও আসলে খদ্রি। এই লবণটা আমরা কতটুকু দাম দেই? জেলাখান দাম দিবার কথা ইলা দেইনি। আমরা তো মসজিদে ইমামতি করি, ইমামতি করছি করি, আর মসজিদের ইমাম সাহেব টিফিন বেটিনতে দেননি, মা বইনে খুলে দেননি, দেন উপরের যে বাটির একটা আস্তা গোবরি অতখান লবণ দেন। মেসাব একজন আগেও বেটিয়ে তরকারির লবণ দিছে না, দিছে না? দিছে। এরপরেও আর লবণ অতখান খেনে দে। লবণর খদর বেটির কাছে নাই, লবণর খদর নাই। দাম মনে করছে 10 টাকা বলে, আর তখন দিলাই। আচ্ছা কৌশে মেসাব তখন লবণ খাইতে পারবানি? তরকারির তেমনি ফুরাইলো আছে, যদি কম হয় লাগাই লাগাইয়া খাইতে, এরপরেও তখন হাসানা মিশা। এরপরে ইনো দেখাইবার কাম নাই। আপনার বাড়িন তো আপনার বিয়া বিধি হয়নি না? হয় না? বিয়া বিধি হয়, লবণর ফাতা দেওনি না, দেও না, প্লেট দেও না নি, অত খান লবণ। এর বাদে যদি বেসাক্তা রয়, তো সব সময় রয়। এই লবণ গরো ফিরিয়ে যায় না, ফালানি হয়ে যায়,
ফালানি হয়ে যায়। আচ্ছা চিনি যদি ইলা দেওয়া হয় তে ফালানি হইব না বাড়ি গড়ে নেব হইব? গড়ে নেব হইব না নি? খাইতে মজা কিতা? খাইতে মজা, দাম বেশি না না। ই চিনিরটা কি দাম বেশি খাল, লবণের দাম বেশি। চিনি ছাড়া মানুষ বাঁচতে পারবো, চিনি ছাড়া মানুষ বাঁচতে পারবো, কিন্তু লবণ ছাড়া মানুষ বাঁচতে পারতো না। আপনি যদি একবারে বয়েল খাইন তো কিতা লাগবো? লবণ লাগবো না নি? এখানে বয়েল যদি খাইন কিতা লাগবো? লবণ ছাড়া কোনো কাম আইতো না। যার গতি কি লবণ দিয়ে আমরা যেলা খদর করতাম, খদর করিয়ানি আটার বস্তা, ময়দার বস্তা, চিনির বস্তা, এটা সব দোকানের ঘরের ভিতরে। আর লবণর বস্তা খানো হ্যাঁ সড়কর খান্ডাত খাই তুবা বাড়াইয়া রাখা হাসান আনি। তো আমিও গান বুঝাইতাম চাই, আর আমরা মুসলমানের ঘরের মুসলমান, আমরা মুসলমানি পাইছি বক্কা। মুসলমানি জেলা কদর করতাম আসলো, ইসলাম জেলা কদর করতাম আসলো, আমরা কদর করতাম পারি আর না। লবণে কদর করার কথা আসলো, আমরা করতাম পারি আর না। গরো না তুইয়া বারে তৈরি আর, কিন্তু আসলে এই বারে তুই বারে জিনিস নাই, এই গত দামি যে 1000 টাকার মাংসর কেজি দাম বানায় ও 10 টাকি দাম লবণে। সুবহানাল্লাহ, মাত বুঝাইতাম পারছি নি যে ও লাগান ইসলামটা আমাদের কাছে ও লই গেছে, আমরা বক্কা হয়েছি। এর গতিকে বক্কা বাবাই এটার কদর আমাদের কাছে নাই। বাবায় সম্পত্তি জড়িয়া যায়, বাবায় সম্পত্তি জড়িয়া যায়, বাবা জমিন থেকে বিদায় নিন বেমার পড়িয়া কষ্ট করি যায়, কিন্তু বেমারের দায় জমিন বেচইন না বলে তানে জিকাইলে বাবা জমিন ওখান বেচিলাই না। বাবায় জবাব দিন, ও বাবা রে এই জমিন কেন বড় কষ্ট করি আমি কিতা করছি কিনছি, মাতার গাম পার ফাতাত ফালাইয়া কিনছি রে বাবা, এই জমিন বেচতে আমার জানো ধরি নাই। অর্থাৎ বেটায় জুড়িছে তার গতিকে কান তুলিতে তার কষ্ট হয়। হাসান আমিসা শুধু খালি বাবা মারা যাকুয়া, বাবা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ফুয়ায় বেচতে দ্বিধাবোধ করে নি, দ্বিধাবোধ করে না বলে এখানে দ্বিধাবোধ করে না বলে বাবা ইচ্ছায় কিনছে না, ইকে কিনছে না। যদি কিন্তু জুড়তো তাহলে কদর থাকলো না, বেচতে কিতা করলো নে, কিছু করে দি গেল নে। এর গতিকে যাইন মুসলমানি পাইতে সময় কষ্ট করছইন, আইন মুসলমানের কদর পাইছইন। সাহাবায়ে কেরাম বলে আল্লাহর নবীরে সামনে পাইয়া ঈমান আনছইন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগে উবাইছইন, তীর পড়ছে সাহাবায়ে কেরামগুলোর সামনে, বুকুত তীর আমাইতে রাসূলুল্লাহর উপরে তারা পড়তে দিছইন না বলে, এখানে পড়তে দিছইন না বলে তারা ইসলামের একটা স্বাদ পাইলিছে, ইসলামের একটা কিতাব পাইছে, স্বাদ পাইলিছে। যাইন ইসলামের স্বাদ পাইলিছইন, ইসলাম ছাড়তে তার অসুবিধা হয়। যাইন ইসলামের স্বাদ পাইলিছইন, তাই মুসলমানি ছাড়িতে বহুত কষ্ট হয়। যাইন নমাজের স্বাদ পাইলিছইন, তাই নমাজ ছাড়িতে তার কষ্ট হয়। যাইন রোজার স্বাদ পাইলিছইন, ইমানের স্বাদ পাইলিছইন, তাই আল্লাহর ইবাদত তাকিয়া দূরে যাইতে তার কষ্ট হয়। এর গতিকে রে ভাই ইসলামের স্বাদ আমাইতে লাগবো, ইসলামের স্বাদ আমাইতে লাগবো। যদি আমরা ইসলামের স্বাদ আমাইতাম পারি না তাহলে কাল কিয়ামতের দিন জয়ী হইতাম পারতাম না। এর গতিকে আমার ভাই হল, আমার বন্ধু হল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারে আপনারা মানুষের কুলে আল্লাহ জন্ম দিছেন, আল্লাহ আশরাফুল মাখলুকাতের কুলে জন্ম দিছেন, আল্লাহ আমদারে বানাইয়া কইছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও মা আমি ও পৃথিবীর মানুষ, আমি মানব জাতির বড় সুন্দর উপায়ত দান করছি, বড় সুন্দর দান সুরত ধারণ করছি, দান করছি। বাইরে জমিনের মধ্যে আল্লাহ অত জাতি বানাইছেন, 18,000 মখলুক সৃষ্টি করছেন, অত সুন্দর সুন্দর সৃষ্টি আছে আল্লাহর জগত। একটা প্রজাপতি কত সুন্দর, কতটা কালার আছে এক দানার মধ্যে। হাসান আমিসা কিন্তু আল্লাহ প্রজাপতি বানাইয়া কইছেন না আমি প্রজাপতি বড় সুন্দর করে বানাইছি, আল্লাহ একমাত্র মানুষ বানাইয়া কইছেন আমি মানব জাতির বড় সুন্দর সুরত দান করছি। সুবহানাল্লাহ। এতে হয়তো আমরা যারা খালা আছি মনে করো এরা কইতে পারেন খেনে আমরা কেন শুনতো, আমিও তো খালা, আল্লাহ এখন কি সুন্দর। না এই খালার লাগি না, এই খালা দুনিয়ার বালা, খালা দুনিয়ার বালা, খালা পছন্দ আল্লাহর কাছে, আল্লাহর কাছে, আল্লাহর কাছে খালা হইল কি পছন্দ, আল্লাহর ঘর খালা, কুরআন শরীফের অক্ষর খালা, মাথার চুল খালা, বালা বালা যত জিনিস আছে এটা সব কিতা খালা। সুবহানাল্লাহ।
এর গতিকে আমার ভাই হল, আমার বন্ধু হল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে মুসলমানের কুল জন্ম দিছেন, মুসলমানি দিয়া আমরার এই জমিন ফাটাইছেন। আজ যদি আমরা মুসলমানের থেকে সরিয়ে যাই গিয়া, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা মুখ দেখাইতাম পারতাম না। যদি আজকে আল্লাহ আমরারে বেদিনের কুল জন্ম দিতা, পশু পঙ্কির কুল জন্ম দিতা, তাহলে আমরা আল্লাহর জিকির করতাম পারলাম না নি? হুকুয়া আল্লাহর জিকির করার কোনো ক্ষমতা আমাদের ছিল না। যার গতিকে আল্লাহ আমরারে মানবর কুল জন্ম দিছেন, আল্লাহ আমরা যখন এই জমিনও আমরা জন্ম দিছেন, আমরার কোনো জ্ঞান দিছেন না। সুবহানাল্লাহ, জ্ঞান দিছেন না। আপনারা বেজার মনে করেন না, আপনারা এখন জ্ঞান আছেন না? নাই, এখন আছে তো না নি? কিন্তু যারা আছে এখন জন অবুঝ আসেনি, অবুঝ খেও নাই, অজ্ঞানী খেও নাই, সবর জ্ঞান আছে। কিন্তু যেদিন মাইফের থাকি জমিন আইছি, এদিন জ্ঞান আসলো নি? জ্ঞান আসলো না। মানে আমরার বুঝ আসলো না, আমরার চোখ আসলো, চোখ দিয়ে দেখতাম পারছি না। আসলে দেখছি, বুঝছি না এই কিতা মাত বুঝু আইছি নি। আমার খান আসলো এই সময়ে, কিন্তু খানে শুনছি না। আমার হাত আসলো, হাতে কাজ করছে না। আমার পা আসলো, পায়ে কাজ করছে না। আমার ব্রেইন আসলো, ব্রেইনে কাজ করছে না। আসা না নেই না? জন্মর পরেও আপনি সারা করে লিছুন, ইলা কিন্তু হয়েছে নি? ইলা খেওয়ার কোনো ক্ষমতা নাই। একমাত্র এই জমিনের মধ্যে মানব জাতি ব্যতীত যত মখলুকি জমিন আইন, তারারে আল্লাহ জন্মগতভাবে জ্ঞান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, তার যতটুকু জ্ঞানের দরকার আছে ততটুকু আল্লাহ তারারে দিয়া দিলেন। গরুর জ্ঞান আসেনি মাত্র কুয়া? হ্যাঁ জিও, জ্ঞান আছে। গরুর জ্ঞান আসেনি না? নাই, গরুরও জ্ঞান আছে। তো মানুষের জ্ঞানের লাগান নাই, এগুলো জানোয়ারের জ্ঞানের লাগান, তার জ্ঞান এগুলো আছে। গরুর বাচ্চা মায়ে যখন প্রসব করে, গরু গাইয়ে যখন বাচ্চা দেন, বাচ্চা দেওয়ার 2 থেকে 3 সেকেন্ড যায় না, 2 থেকে 3 মিনিট যায় না, বাচ্চা দাঁড়াইতে পারে না? পারে না? বাচ্চা দাঁড়াইতে পারে, শুধু দাঁড়াইতে পারেনি, আটতে পারেনি না? পারে না? শুধু আটে না, তার খাদ্য কোন জায়গাত রাখা আছে ইকানো হে জানে। হাসানা মিজা না আপনি নিয়া খাবাইবে তারে? হ্যাঁ, হে তার জানে। অর্থাৎ তার মার পেটও থাকতে সময় ই জ্ঞান তার দেওয়া হয়ে গেছে। হে তার খুঁজাইয়া এমনিও দুধ খাইব। এটা তোমরা মায়ায় বাড়ির গাই যেগু আছে ফলো ইয়ারলে বাচ্চা দিয়ারলে মায়ায় নিয়ে ঠেলাইয়া দেই, ফাড়ো যে বাচ্চা দিছে এগু আপনি কিলা দিতা? হ্যাঁ, আপনার দেখ না জানি হে জ্ঞান লইয়াই গেছে, খালি শুধু আটা শিখছে, তারে ফুরকিত ফেলাই দেখি হাতার দে। ই হাতার শিখলো খান্তা গিয়া মাত কিতা হইয়ার বুঝাইতাম পারি আপনারা। আমিও কাল বুঝাইতাম চাই। আর এই পৃথিবীর মধ্যে মানব জাতি ব্যতীত যত জানোয়ার এই জমিন আইসেন, সব জানোয়ার দে আল্লাহ একটা শিক্ষা দিয়া দিলাইছেন। যতটুকু তার দরকার অতটুকু দিয়া দিলাইছেন। তবে মানব জাতির কোনো জ্ঞান দিছেন না? জ্ঞানহীন। অর্থাৎ তখন বুঝাইতাম চাই। আর মানব জাতির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সট্রা মেমোরি দিয়ে জমিনে ফাটাইছেন। আর গরু, বয়ার, ছাগল ইত্যাদি, কুকুর, বেড়া, ছাগল যা আছেন, চতুষ্পদ জানোয়ার যেগুলা আছেন, হাইওয়ান যারা আছেন, এরারে আল্লাহ ফিস্ট মেমোরি দিয়ে জমিনে ফাটাইছেন। সুবহানাল্লাহ। ফিস্ট মেমোরি মানে কিতা বুঝছনি? কোম্পানি যেগু দেয় ওটাও এর থাকি ফাজিল কোনটা নাই, এটাত কমেও না, এটাত বাড়েও না। আর এক্সট্রা মেমোরি যেটা আছে, এটা ক্ষমা নিয়েও যায়, বাড়া নিয়েও যায়। এক্সট্রা মেমোরি গু আপনি আপনার কোম্পানি থেকে যখন কিনবা, মেমোরি কোনটা তাকে নিয়ে যাই, কোনটা তাকে না একবারে খালি। এখন আপনি ডাউনলোড করতা, আপনি যদি কইন আমার ভারতর উলঙ্গ নায়িকা হল গান বাজনা হারাইতা, আপনি পারবা। আপনার ইচ্ছা যদি আপনি চাইন কাবার মসজিদের, আল্লাহর ঘর মসজিদের ইমাম সাহাবর খতম অর্থাৎ কুরআন শরীফ তিলাওয়াত আপনার মোবাইলও হারাইতাই কেন আপনি পারবা। বিশ্ববিখ্যাত তাফসীর কুরআন মাহফিল যারা করেন এরার তাফসীর আপনি হারাইতে পারবা। আপনি যেটা চাইবা ওটা আপনি ঢুকাইতে পারবা। যে সময় আপনার ভাল লাগতো না খাটিলাইবা, আবার ডাউনলোড করবা। এই ক্ষমতা দিছে কে? আল্লাহ। এখন আমরা জানি বালা কোনটা, বাদ কোনটা, এটা আমরা জানি না। গান বালা না ফোড়াওয়ালা মাতো কুয়া, তিলাবত ভালো হইব না ফিল্ম ভালো হইব মাতো কুয়া?
তিলাওয়াত ভালো হইব এখানে আমরা জানি না জানি না এখানে আমরা সারাই জানি বাদখাম যেটা এটা জানি না জানি না বালা এটা জানি না জানি না নমাজ এটা বালা না বাদ এটা জানি না জানি না মদ খাইলে কিতা হয় সুদ খাইলে কিতা হয় জিনা করলে কিতা হয় এটা আমরা জানি না জানি না এটা আমরা সবে জানি আলুয়া দালুয়া যা আছে সবে আমরা জানি না জানি না আমরা সবে জানি এরপরেও আমরা করিলাই এখানে এরপরে আমরা করিলাই এখানে বলে করি আমরা শয়তানের দুকাত ফরিয়া এর গতিকে এই মালাউন শয়তান থেকে আমরা কিতা করতাম ইবাদতে রইতাম এই শয়তান থেকে আমরা ইবাদতে রইতাম আল্লাহর কাছে আমরা সব সময় পানা চাইতাম ও আল্লাহ ইমামদুর শয়তান থেকে আমরা হেফাজত করো সারাই খাও আল্লাহুম্মা আমিন কও দরুদ ও সালাম জানাই হাজারো সালাম দরুদ ও সালাম জানাই হাজারো সালাম দরুদ ও সালাম জানাই হাজারো সালাম হৃদয় বচনে জানাই হৃদয় বচনে জানাই মোরা যে গুলাম দরুদ ও সালাম জানাই হাজারো সালাম দরুদ ও সালাম জানাই হাজারো সালাম দরুদ ও সালাম জানাই হাজারো সালাম আল্লাহ যেদিন করবে বিচার আল্লাহ যেদিন করবে বিচার আমল নামা দেখে আমার আল্লাহ যেদিন করবে বিচার আমল নামা দেখে আমার জবাবেতে বলবো আমি নবীজির গোলাম জবাবেতে বলবো আমি নবীজির গোলাম দরুদ ও সালাম জানাই বলো হাজারো সালাম দরুদ ও সালাম জানাই হাজারো সালাম দরুদ ও সালাম জানাই হাজারো সালাম দরুদ ও সালাম জানাই হাজারো সালাম তো আমার ভাই হল আমি এদিকে বেশি যাইতাম সাইয়ার না ভূমিকাত মাতিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমদারে মানুষের কুলে জন্ম দিছেন মানুষের কুলে শুধু জন্ম নাই ইমানদারের কুলে জন্ম দিছেন আমরা মুসলমান হইয়া কবর যাইতাম দিনা যাইতাম না এই কবর যাওয়া লাগবো না লাগতো না এই কবর যাওয়া লাগবো সব উলামায়ে কেরাম হলে এখানে ইয়াদ করছেন দিনা করছেন না মৌত স্মরণ করতাম দিনা করতাম না এই মৌত আমরা স্মরণ করতাম মৌত ইয়াদ করতাম কবর যাইবার আগে কবরের চিন্তা করতাম কবর যাইতে হইলে কিতা লাগবো মাতো কুয়া ইমান লাগবো না লাগতো না ইমান লাগবো ই কবরের ইমান খে ই জমিনের ইমান খে কবরের ইমান খে হুক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গতিকে কবর যাইবার আগে চিন্তার দরকার আছে না নাই কও চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না সেই কবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকিবে না সেই কবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকিবে না সেই কবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকিবে না এ দুনিয়ার সবই পর কবর যে তোরা আসল ঘর এ দুনিয়ার সবই পর কবর যে তোরা আসল ঘর সেই কবরে রইবে পড়ে সেই কবরে রইবে পড়ে শুধুই মাটির বিছানা ঠিক না সেই কবরে রইবে পড়ে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না সেই কবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকিবে না সেই কবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকিবে না এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া মরণ তোমায় লইবে গিরি মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না সেই কবরে নবী ছাড়া
বন্ধু কেহ থাকিবে না, সেই কবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকিবে না। আজান কানে শুনিয়া, বলো আজান কানে শুনিয়া কেমনে তাকো ঘুমায়া। আজান শুনলে ঘুমাইনি আমরা, আরে ঘুম লাগে না। আইজ হয়তো এক লাইনে বই দিছি, আল্লাহ ফোড়াইব, খাইল ফোড়াইতো নি আল্লাহ হুকুয়া হো ফোড়াইতো ইনশাল্লাহ, হো ইনশাল্লাহ। আজান কানে শুনিয়া কেমনে তাকি ঘুমায়া, কবরের আযাবের কথা ভাই একটু স্মরণ করো না, কবরের আযাবের কথা ভাই একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, সেই কবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকিবে না, সেই কবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকিবে না, সেই কবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকিবে না। সুবহানাল্লাহ। এই কবরে যাওয়ার পরে নবী ছাড়া বন্ধু আর কেউ আসেননি, আর কেউ নাই, নবী ছাড়া বন্ধু আর কেউ নাই। এর গতি কি জমিনও থাকতে নবীর কাজ করা লাগবো না লাগতো নাই। এর গতি কি আমি আপনার সামনে এক আয়াতে করিমা, দুইটা আয়াতে করিমা তিলাওয়াত করছি, কারণ লম্বা সময় এই আয়াত যদি 10 আয়াত যদি আপনার সামনে তুলিয়া ধরি 3 থেকে 4 ঘন্টা লাগবে, এর বাদেও আমি কইতাম শেষ করতাম পারতাম নাই। আমি সংক্ষেপে আপনার সামনে তুলিয়া ধরি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমের মধ্যে কইতরা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। সুবহানাল্লাহ। ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহরে পাইতে চাও, কারে পাইতে চাও? আল্লাহরে পাইতে চাও, তাহলে আল্লাহরে পাওয়া যাইবনি। মাতকুয়া আল্লাহরে পাওয়া যাইবনি। আল্লাহরে পাইবার কোনো লাইন নাই, একমাত্র নবীর মাধ্যমে আল্লাহরে পাইতাই। আল্লাহর লগে যদি আপনি মহব্বত লাগাইতে চাও, তাহলে নবীরে বা নবীর লগে মহব্বত লাগাই দেও। নবীর লগে যদি আপনি মহব্বত সৃষ্টি করিলাও, মায়া লাগাই দেও নবীর লগে, তাহলে আল্লাহর লগে আপনার মায়া লাগানি হয়ে যাইব। সুবহানাল্লাহ। আল্লাহর পিছ লইতে হইলে কার পিছে যাওয়া লাগে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে গেলে আল্লাহরে পাওয়া যায়, নবীর ঘরে গেলে আল্লাহরে পাওয়া যায়। নবী ছাড়িয়া কোনো মানুষে আল্লাহ পাওয়ার কোনো লাইন আছে নি? কোনো লাইন নাই। যার গতি ও বিবি খালা ভাই হল, ও যুবক ভাই হল রে, এই বর্তমান জমানার ফিতনার জমানা, বর্তমান জমানায় ফিতনা শুরু হয়েছে। কিলা নবীর থেকে মানুষের সরানি যায়, ও কাজ চলে। এই জমিনও আল্লাহরে মানে মাননি না, মানই না। আল্লাহ লইয়া কোনো ইখতিলাফ নাই, আল্লাহ লইয়া কোনো ইখতিলাফ নাই। আগরে মৌলানা কইছেন আল্লাহ লইয়া ইখতিলাফ আছে না, এটা ভুল কইছেন। আল্লাহ লইয়া কিতা আছে? আল্লাহ লইয়া কোনো ইখতিলাফ নাই। একমাত্র নাস্তিক বাদে এই পৃথিবীতে যত মানুষ আছেন, যত ধর্ম অবলম্বী আছেন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, সবে আল্লাহ মানেনি না, মানে না। আল্লাহ লইয়া কোনো ইখতিলাফ নাই, সবে এক আল্লাহ মানেনি না, মানে না। আমদার লাগাই তাতে হিন্দু ভাই না শুনি না নাই। আমদার হিন্দু ভাই আনতে যে পূজা করইন, করেন না করেন না, এটা কার পূজা করইন? ও আমরা যে আল্লাহর পূজা করি, ও তারা ও আল্লাহর কিতা করইন পূজা করি। তারা কইন পূজা, আমরা কই সালাত, আমরা কই নামাজ বা জিকির নানি, কিন্তু নাম আলাদা আলাদা। আমরা আল্লাহরে আল্লাহ কই, তারা ও আল্লাহরে কিতা কয়? ভগবান কয়। তারা দেখে জিকাই তোমরা আল্লাহ কয়জন? উঠিয়া কইবা কয়জন? একজন। তোমরা ভগবান কয়জন? দে কয়জন? তারার কাছে ওই একজন, তারা এক বিশ্বাস করে। এতে বোঝা গেল তারার কাছেও তৌহিদ আসেনি না নাই। ছোটবেলা মসজিদে পড়ছো নি? কলিমা তৌহিদ পড়ছো না? মাতুকু আপনারা, হ্যাঁ না মাত বুঝরা না আপনারা? তৌহিদ পড়ছো নি? কলিমা তৌহিদ ইমাম সাহেব পড়াইছেন নি আপনারা রে? তৌহিদ মানে কিতা? এক জান্না, আল্লাহ রে এক জানো। আল্লাহ কয়জন? একজন। তেতে বুঝা যায় হিন্দু মানুষও আল্লাহর এক বলিয়া স্বীকার করতাম না, করতাম না। তারার কাছে তৌহিদ আছে না নাই? তারার কাছে কিতা আছে? তৌহিদ আছে। তারার কাছে শুধু রিসালত নাই, তৌহিদ যে জায়গাত আছে এখানে ইসলামের আংশিক উপস্থিত আর আংশিক অনুপস্থিত। অর্ধেক ইসলাম আছে, অর্ধেক ইসলাম নাই। আর যে জায়গা আচ্ছা অর্ধেক হইলে আর অর্ধেক যদি থাকে না, তাই মানুষ নি মাতুকুয়া পরিপূর্ণ কোনো জিনিস হইব নি। ও মসজিদের ঘরের অর্ধেক বানাইয়া যদি ফাড়ি দেও,
আর যদি ইবাদু বানাও না তে জীবনে কেন ফুরো হইব নি হ্যাঁ তত সময় ই অর্ধেক বানাইছো না তো সময় ফুরো হইতো না ফুরো হইলে অর্ধেক অর্ধেক দোকান কিতা কর লাগবো দবাজু মিলাইতে লাগবো এর গতিকে আমার ভাই হল যে জায়গার মধ্যে তৌহিদ আছে এই জায়গার মধ্যে আংশিক কিতা আছে ইসলাম আছে আর আংশিক কিতা আছে ও অনুপস্থিত আছে যে জায়গার মধ্যে তৌহিদ এবং রিসালত আছে ও জায়গার মধ্যে কিতা আছে পরিপূর্ণভাবে ইসলাম আছে অর্থাৎ যে জায়গার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মাননেওয়ালা আছে ও জায়গার মধ্যে ইসলাম পরিপূর্ণভাবে আছে আর যে জায়গার মধ্যে শুধু তৌহিদ আছে আল্লাহ মাননেওয়ালা আছে ইনো ইসলাম আর অর্ধেক আছে অর্ধেক অনুপস্থিত অর্ধেকে ওই তো নাই পুরা হামাইতে লাগবো না নি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ও ইমানদার হল তোমরা ইমানদারও পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও পুরাপুরিভাবে দাখিল হও এই আধা খান হামাইলে হইতো না পুরা হামানি লাগবো আশা বুঝাইছি না আপনারা এর গতিকে আমার ভাই হল আমার বন্ধু হল আমার বিবেক হল মা বইন হল এই পৃথিবীতে আল্লাহ মান্নেওয়ালা কোনো আল্লাহ না মান্নেওয়ালা কোনো মানুষ নাই সবে আল্লাহরে মানে একমাত্র নবীরে সারায় মানুষ না যাই নবীরে মানি আল্লাহরে মানিলেই সইন তাই নাজি হয়ে গেছেন আর যাই নবীরে মানছইন না শুধু আল্লাহ মানছইন এই নাজি নাই আল্লাহ ইসলামের মৌলিক যেগুলা বিষয় এই বিষয়গুলা আলোচনা করতে সময় আল্লাহ নিজে আলোচনা না করিয়া তার নবীরে দিয়ে আলোচনা করাইন সুবহানাল্লাহ ও যে আপনার আমি আপনার সামনে যে আয়াত পড়েছি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ এটা ইসলামের মৌলিক এক বিষয় আলোচনা ও নবী আপনি কইয়া দেও তারা যদি আমারে পাইতো চায় আমারে মহব্বত করতে চায় তাহলে আপনারে মহব্বত করিলাম আপনার ইত্তেবা করিলাম আপনারে যদি ইত্তেবা করিলাই তাহলে আমারে করিলে সুবহানাল্লাহ এখন নবীরে মানা মানে কারে মানা আল্লাহরে মানা নবীর ডাকো সাড়া দেওয়া মানে কার ডাকো সাড়া দেওয়া আল্লাহর ডাকো সাড়া দেওয়া আল্লাহর নবীর জিকির মানে কার জিকির আল্লাহর জিকির করা যার গতিকে বাইরে সারা রাত যদি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সারা রাত আপনি জিকির মারছইন একবার কইছইন না মুহাম্মদুর রাসূলুল্লাহ সারা রাত তোর জিকির আল্লাহর কাছে বেখামায়া কোনো মূল্য নাই জিকিরর যে জিকিরের মধ্যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লগে থাকবো ও জিকির ওখান কিতা করবা আল্লাহ কিতা করবা গ্রহণ করবা নবীর নাম ছাড়া কোনো জিকির আল্লাহ কবুল করতা নাই যার গতিকে নামাজ পড়ি খাল লাগি আমরা নামাজ খাল লাগি পড়ই নওয়াইতু আন মুসাল্লিয়া লিল্লাহি তাআলা কার জন্য আল্লাহর জন্য নামাজ পড়ি আল্লাহর ইয়াদ করবার লাগি আল্লাহর স্মরণ করবার লাগি আমরা কিতা করি নামাজ পড়ি নওয়াইতু আন মুসাল্লিয়া লিল্লাহি তাআলা আল্লাহর লাগি আমরা নামাজ পড়ি কিন্তু রে ভাই নামাজও লাগিয়া কার ভাই দিয়ান থাকতো আল্লাহর বাইরে আর কোনো ভাই আল্লাহর দিকে রুজু হইতা নানি আচ্ছা খৌসাই যখন আপনি তাশাহুদ পড়িবাই কিতা তাশাহুদ পড়িবাই আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি বারাকাতু আসরানি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন ও আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু যে সময় নামাজও লাগিয়া ভাই সকলকে খেয়াল রাখো শুধু নামাজ পড়লে হইতো নাই যে সময়ে আপনি তাশাহুদ পড়িবাই ও মা বইন সকল দিলর কান্দি শুনো যে সময় আপনি তাশাহুদ পড়িবাই তাশাহুদ পড়তে সময় যখন পড়িবাই আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু এই সময় আপনার দিয়াল এবং খেয়াল মদিনা মুখে হয়ে যাইতো সুবহানাল্লাহ এই সময় যদি আপনার দিয়ান আর খেয়াল যদি নবীর মুখা হয় না তাহলে আপনার নামাজ হইতো নাই যার গতিকে যে সময় আপনি সালাম দিবাই নামাজ ও নবীরে আল্লাহর লাগি নামাজ পড়ি কিন্তু নামাজও লাগিয়া নবীরে সালাম না দিলে নামাজ যায় সুবহানাল্লাহ আর আমরা ছোটবেলা পড়েছি 22 বাতে নামাজ যায় কালাম করলে নামাজ যায় সালাম করলে নামাজ যায় বলে না নিকুমনি পড়িছো নি তুমি যাই 22 বাতে নামাজ যায় পড়িছো নি কালাম করলে নামাজ যায় সালাম করলে নামাজ যায় পড়ছো না নি তো সালাম করলে কি তুই যায় নামাজ যায় গিয়া কিন্তু নামাজ আইজ হইয়ার নামাজও লাগিয়া সালাম না দিলে নামাজ যায় এই নার খেও নাই এই নাম্বার ঈমান মুহাম্মদুর রাসূলুল্লাহ হো না
ওয়াসাল্লাম আপনারা মায়া নাই নবীর লাগিয়া নবীর নাম উঠলেও কইবার আগে কই দিও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার গতি কি আমার ভাই হল নবীজির নাম শুনিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া ওয়াজিব ও সুবহানাল্লাহ আল্লাহ হইয়া জল্লে জালালু নাওয়ালু হুয়া ওয়াজিব নাই নবীর নাম শুনিয়া নবীর দুরূদ পড়া লাগে ওয়াজিব ও সুবহানাল্লাহ যে সময় নবীর নাম আপনি শুনবা কইবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজনে কইয়া দেওয়া লাগে না জানি আপনি খুব সাল্লাল্লাহ মুহাম্মদ শুনলেও কইও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা